এটা আপনারা জানেন ফরজ 2 রাকাত, কিন্তু নিয়তের সময় বলেন যে বেআদায় রাকাতায় সালাতিল, হ্যাঁ, আর এর আগে আপনারা বলেন যে আজকে আন জিম্মাতি ফরজি জোহরে, আমি যে 2 রাকাত আদায় করতেছি জুমা, এই 2 রাকাতের বিনিময়ে জোহরের 4 রাকাতের ফরজ আমার থেকে তুমি উসুল করে নাও, আদায় করে নাও। তাহলে বোঝা গেল যদিও 2 রাকাত, কিন্তু এটা 4 রাকাতের স্থলাভিষিক্ত কায়েম মোকাম। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন 2 রাকাত রুকু সেজদার মাধ্যমে, আর জুমার খুতবা আলোচনা, এটার মধ্যে আল্লাহ 2 রাকাতের সওয়াব দান করেন। তাহলে কয় রাকাত হলো? আমাদের মধ্যে অনেক মুসল্লি ভাই, শুধু আমাদের এখানে নয়, সব মসজিদে আজানের পরে তারা ঘড়ির দিকে তাকায় যে এখন তো খতিব সাহেব বয়ান করবেন, বয়ান একটু শেষ হয়ে আসুক, খুতবা শেষ হয়ে আসুক, শেষে গিয়ে আমরা জুমার জামাতে হাজির হব। তাদের জুমার নামাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? মাইনাস হয়ে গেছে। সুতরাং এই প্রবণতা, এই মনোবৃত্তি, এটা পরিহার করা দরকার। প্রিয় ভাইয়েরা, গেল জুমায় আমরা আলোচনা করেছিলাম অল বাসে বাদ আল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন, যেটাকে আমরা বলে থাকি আখেরাত, পরকালের জীবন। আমরা সঙ্গে সঙ্গে এটাও বলেছি হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষের দুনিয়ার জীবনটা এমন যেমন একজন পথিক, সে দূর সফরে রওনা করেছে, যেতে যেতে ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত হয়ে এক জায়গায় একটু বিশ্রাম নিয়েছে। ঠিক আমাদের রুহটা আলমে আরওয়াহ থেকে রওনা করেছে দূরের সফরে, আর এই সফরে রুহকে পাঠিয়েছেন কে? আসতে বলেছেন, আল্লাহ পাঠিয়েছেন। এখন রুহ প্রথম এসেছিল মায়ের গর্ভে, বাচ্চা সন্তানের ভিতরে। এটা ছিল রুহের জন্যে সেকেন্ড ট্রানজিট ক্যাম্প। প্রথম অবস্থান ছিল আলমে আরওয়াহতে, এটা ফার্স্ট। সেখান থেকে আসলো মায়ের পেটে, এটা সেকেন্ড। একটা বিমান ঢাকা থেকে আমেরিকা অথবা লন্ডন যাবে, যাওয়ার পথে তারা হয়তো দুবাই অথবা দোহা অথবা আবুধাবি, মধ্যপ্রাচ্যের কোনো একটা শহরে বিমানটা নামে। কেন নামে? সামনের সফরটা কিন্তু এটার চেয়েও আরো দীর্ঘ, যার জন্যে বিমানের কিছু খাদ্য, কিছু জ্বালানি, কিছু অক্টেন, কিছু তেল, কিছু সার্ভিসিং, এগুলা শেষ করার পরে 1-2 ঘন্টা পরে বিমানটা আবার আকাশে উড়ে। উড়ার পরে সেটা একাধারে 8 ঘন্টা আবার দুবাই, আবুধাবি, দোহা, এই সকল বিমানবন্দর থেকে মূল গন্তব্য মনে করেন বিলাতের হিথ্রো বিমানবন্দরে গিয়ে নামে। এখন দুবাই এখানে যে নেমেছে, এটা সফরের মাঝখানের একটা বিরতি। তাইলে আমরা এখন দুনিয়াতে যে এসেছি 50-60 বছর, এটা আমাদের ট্রানজিট পয়েন্ট। আর দিস ইজ ট্রানজিট নাম্বার 3rd, আই রিপিট, এটা হলো 3য় মঞ্জিল। ছিলাম আলমে আরওয়াহতে, সেখান থেকে মায়ের গর্ভে 2, সেখান থেকে দুনিয়াতে। তাহলে দুনিয়াতে আমরা এখন যারা জীবিত রয়েছি, যত মানুষ, জিন, প্রাণী, তারা 3য় পর্যায়ে, 3য় মঞ্জিলে আছে। এখান থেকে আবার যখন ভিসার মেয়াদ, বিমানটা কতক্ষণ এখানে থামবে, সার্ভিসিং করবে কিছু
পথ চলার জন্যে পাথেয়, পথের সম্বল, তেল, অকটেন, জ্বালানি, সার্ভিসিং। তাহলে আমাদের অবস্থাটাও ঠিক। এখানে আমরা 1 ঘন্টার জন্যে ল্যান্ড করেছি, অবস্থান করেছি। 1 ঘন্টা পরে আবার আমাদের যাত্রা শুরু হবে। সেই জায়গাটা কবরের মাধ্যমে শুরু। হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের অনেকগুলো মঞ্জিল আছে, স্তর আছে, স্টেজ আছে। তার মধ্যে কবর হলো প্রথম স্টেজ, প্রথম থানা, প্রথম চেকপোস্ট। এই কবরে মানুষ কতদিন থাকবে এটা কেউ বলতে পারে না, কারো জানা নেই। ঠিক কবর থেকে আবার এই কবরের জীবনটাকে আরেকভাবে একটু জানা দরকার। কারো কবর হবে ইল্লিন, কারো কবর হবে, পবিত্র কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। কাল্লা ও ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন ওমা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মাকতুম মারকুম। তাহলে কারো কবর হবে ইল্লিন, বেহেশতের বাগান, আর কারো কবর হবে সিজ্জিন, জাহান্নামের টুকরা। এখানে একটা সময় থাকবে। এই সময়টা কত বছর, কত শত বছর এটা কেউ জানে না, আল্লাহ জানাননি। ফায়জা নুফিখা ফিস সূরে, প্রথম সিংহায় ফুৎকার দেবে আল্লাহর নির্দেশে। কে? ইসরাফিল আলাইহিস সালাম। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একাকার মেসাকার হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল, এই যে বিশাল বিশাল পাহাড়গুলো, এগুলো সিংহার ফুৎকারের সঙ্গে সঙ্গে একাকার মেসাকার, চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত হয়ে যাবে। ধুনা তুলা, তুলা ধুনলে যেভাবে উড়ে যায়, এইভাবে জাররা জাররা হয়ে এগুলো বাতাসে মিশে যাবে। কিয়ামতের পরে প্রথম সিংহা কিয়ামত, 40 বছর পর্যন্ত এই সিংহাটা বাঁচতে থাকবে, এই বাঁশিটা, সাইরেনটা বাঁচতে থাকবে 40 বছর একাধারে। 40 বছরে যখন সব কিছু মেসাকার হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ওকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশে আজিম এটা পানির উপরে ভাসতে থাকবে। 40 বছর পরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেবেন, উনফুখ, আবার সিংহাতে ফুঁক দাও। আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দেবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরে ফাতাতুনা আফওয়াজা, সূরা নাবা। যেই মুহূর্তে, যেদিন, যে সময় সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা, তোমরা সবাই আসবে, আফওয়াজা, ফৌজ বুঝেন তো, ফৌজ সেনাবাহিনীর কিউ লাইন, ফৌজন হইল একটা লাইন, এর বহু বচন আফওয়াজা, দলে দলে, লাইনে লাইনে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার আনুগত্য করেছে সে তার পিছে উঠবে। নেতা থাকবে আগে, অনুসারীরা থাকবে ফেরাউনের দল, ফেরাউনের পিছে নমরুদের দল, নমরুদের পিছে সাদ্দাদের দল, সাদ্দাদের পিছে আবু জাহেলের দল। এখন কোনো হুজুরের পিছে, কোনো নবীর পিছনে ইচ্ছা করলে বোধহয় যেতে পারবে। সেখানকার ট্রাফিক এত দুর্বল হবে না। বাধ্য থাকবে প্রত্যেকে, দুনিয়াতে যে যার অনুসরণ করেছে, পায়রবি করেছে, এতাত করেছে, তার পিছনে পিছনে উঠবে। উঠার পরে হাসরের ময়দানে বিচারের কাঠগড়া গিয়ে যখন বেশি তাল বেতাল দেখবে, তখন পিছে যারা অনুসরণকারী তারা বলবে, রাব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারা আনা ফাদাল্লুনা সাবিল। আমি কোরআনে আয়াত বলতেছি প্রত্যেকটা কথার সাথে, কিন্তু রব্বুল আলামিন, আমাদের কোনো দোষ নাই। এই নেতা
সে আমাদেরকে এইভাবে বলেছে, এইভাবে বলেছে। ফাদাল্লুনা সাবিল, আমরা নেতার ইতাআত আনুগত্য করে আজকে আসল পথ, হেদায়েতের পথ, আল্লাহ রাসূলের পথ থেকে দুনিয়াতে বিচ্যুত হয়ে গিয়েছিলাম। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, রিপিট, আমাদের দলীয় নেতা, আমাদের সমাজের কর্তা ব্যক্তি, দুইটা কথা আল্লাহ বলেছেন, সাদাতানা সর্দার, ও কুবারানা সমাজের বড় বড় নেতা, তারা যেইভাবে বলেছে আমরা তাদের পিছনে চলেছি, হেঁটেছি, তাদের ইতাআত আনুগত্য করেছি। ফাদাল্লুনা সাবিলা, এই নেতারা আমাদেরকে আসল পথ সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরাই দিয়েছে। রাব্বে তেহিমা দেফাইনে মিলাল আযাব, রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নাই, সব দোষ নেতা হুজুরের। আর বেচারা পীরের মুরিদেরা বলবে রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নাই, সব দোষ হুজুর কেবলার। এমন পীরও তো আছে বলে যে তোমরা আমার মুরিদ হও, হাসরের মাঠে বেশি তাল বেতাল হলে আমি পীর সাহেব তোমাদেরকে জাহাজ নিয়ে সেখানে উপস্থিত হব। এমন কথা মার্কেটে নাই? আছে, আছে। যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী নফসি নফসি নফসি, সেখানে এই বেচারা পীরের মুরিদেরা আশা করে, আর পীরেরা বলে হাসরের ময়দানে আমরা জাহাজ নিয়ে, সেই জাহাজে করে মুরিদদেরকে। তো আসলে কারো মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি অবস্থাগুলো, কথাগুলো যেগুলো আপনারাও জানেন, রাব্বে তেহিমা দেফাইনে মিনাল আযাব, আমাদের সমাজের নেতা আর দলীয় নেতা, তাদেরকে শাস্তি ডবল করে দাও। তারা কেন আমাদেরকে গোমরা করেছে? আল্লাহ জবাবে বলবেন লেকুল্লি মিনকুম দেফাইনে, নেতার জন্যও ডবল, তোদের জন্যও ডবল। কারণ তোদেরকে আমি সব জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম। পেঁপে একটা বিক্রির জন্য বাজারে নিয়েছ, পেঁপেটা খুব বড় সাইজের, এখন তুমি এটা 500 টাকা দাম চাও, এখন একজনের কা 50 টাকা, আপনি বোধহয় দেবেন 60 টাকা, 100 টাকা, কারণ পেঁপে এটার দাম কত, এটা বুঝার মতো বিবেক আপনার আসে নাকি নাই? আসে নাকি নাই? এই বিবেকটা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, যার জন্য আপনি এটাকে অন্তত 300 টাকার কমে হাতছাড়া করবেন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এইভাবে বলেছেন, কিমতে হার চিজের দানি কে চিজ, প্রত্যেকটা জিনিসের দাম, মান, মূল্য, বাজার দর তুমি বুঝলা, কিমতে খুদরা না দানি আহমকিস, কিন্তু তোমার নিজের মূল্য, নিজের দাম তুমি বুঝলে না, তোমার মতো আহমক এই বিশ্ব চরাচরে আরেকজন নাই। রব্বে তেহিমা দেফাইনে মিনাল আযাব, আল্লাহ তারা আমাদেরকে কেন গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, সত্য পথ থেকে বিচ্যুত করেছে, তাদেরকে সাজাটা ডবল করে দাও, আর আমাদেরকে বেকসুর খালাস দিয়ে দাও। আল্লাহ তখন বলবেন লেকুল্লি মিনকুম দেফাইনে, নেতার জন্যও ডাবল, কর্মীর জন্য কম নাকি সমান? সমান। আবার কোন কোন তাফসীর কারক লিখেছেন ছেলে নামাজ পড়েনি, রোজা করেনি, মদ গাঁজা ইয়াবা হিরোইন পপি গাঁজা এগুলো খেয়েছে, হাসরের ময়দানে যখন পুলিশ এসে অ্যারেস্ট করবে, হ্যান্ডকাপ লাগাবে, অ্যারেস্ট করে যখন নিয়ে যাবে তখন বলবে রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, রব্বুল আলামিন আমাদের কোনো দোষ নাই, সব দোষ আব্বা আর আম্মার, বাবা আর মায়ের। বাবা আর মা শিশুকালে যখন আমার বয়স কম ছিল, তখন আমাকে নীতি নৈতিকতা, আদর্শিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এটা শিখায় নাই। এমন এক শিক্ষা শিখাইছে যে শিক্ষার সাথে পরকাল আখিরাতের কোনো সম্পর্ক নাই। আমি বুঝাতে পারছি তো? সুতরাং আব্বা আর আম্মা, মা আর বাবা, তাদেরকে ডবল করে শাস্তি দিয়ে দাও। কেন আমাকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই? কেন আমাকে কোরআন কালাম শিখায়নি? কেন আমাকে দিন শরীয়ত শিখায়নি? মা বাবাকে শাস্তি দ্বিগুণ করে দাও, আমাকে বেকসুর খালাস দাও। আল্লাহ বলবেন তোর জন্যও ডবল, তোর মা বাবার জন্যও ডবল। সুতরাং মা বাবার উপরে, নেতার উপরে, পীরের উপরে, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে আপনি পার পেয়ে যাবেন, এটা কি সম্ভব? কিছুতেই সম্ভব নয়। দুনিয়ার কোনো সুস্থ বিবেক এই কথাটাকে গ্রহণ করে না, করবে না। সূরা
ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে তখন তোমরা সবাই আমি আল্লাহর দরবারে হাসরের কাঠগড়ায় সূর্য বিগত মাথার উপরে তামার জমিনের উপরে সবাই হাজির হবে। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এটা একটা শানে নজরুল আছে, বলবো? দারুন নদওয়াতে মিটিং, মক্কাতে ইসলামী আন্দোলন এইমাত্র শুরু। তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত নবী নিজেও দিচ্ছেন, কয়েকজন সাহাবা হাতে গোনা তারাও গোপনে গোপনে এমনভাবে দাওয়াত দেন, আবু জেহেলরা যদি টের পায় তাহলে এসে মাইরেও যাবে, ধরেও নিয়ে যাবে, ঠিক কিনা? এই অবস্থা সেই যুগে ছিল, এই যুগে তো নাই। সেই যুগে ছিল, এই যুগে তো নাই। দর্শে কোরআন ইসলামী তালিম দ্বীনের কথা বলার জন্য বসে, পুলিশ এসে ধরে নিয়ে যায়, কারণ নাশকতার পরিকল্পনা করতেছিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসুন, তাহলে এই অবস্থাটা কিন্তু এই ফেরাউন নমরুদের আমল থেকে ছিল, এখনো আছে। ইবলিসের লাইনে তার অনুসারীদেরকে নিয়ে ইবলিসের কাজ করাচ্ছে, আর নবী নবুয়ত রিসালাতের লাইনে নবী নবুয়ত আর তাওহীদ আখিরাতের কাজ এটাও চলমান আছে, ঠিক কিনা বলেন? এখন দারুন নদওয়াতে মিটিং। দারুন নদওয়াটা হলো কাবাগরের পূর্ব দিকে সাফা মারোয়া, সাফা থেকে রওনা করে মারোয়া পর্যন্ত গেলে মারোয়ার পূর্ব দিকে একটা মার্কেট আছে, গাজা মার্কেট। যারা দেখেছেন গিয়েছেন তারা জানেন গাজা মার্কেট। এই গাজা মার্কেটের কোনায় এখানে একটা দোতলা বিল্ডিং ছিল। এটা শুধু আবু জেহেলদের আমলে নয়, একবারে কুরাইশদের পূর্বপুরুষের আমল থেকে এখানে তাদের সামাজিক যে কোনো কম বেশ গোলযোগ এগুলার বিচার ফয়সালা সিদ্ধান্ত হতো দারুন নদওয়াতে। ইসলাম আসলো, মক্কায় দাওয়াতি কাজ শুরু হলো। এইবার সেই দারুন নদওয়া এটা সামাজিক কাজ করে না, এইবার তাদের কাজ হলো মুসলমানদের কিভাবে সাইজ করা যায়, ইসলামের দাওয়াত এটাকে কিভাবে দমন করা যায়, এটাকে নিশ্চিহ্ন করা যায়। এখন দারুন নদওয়ার স্পিকার সর্বোচ্চ নির্বাহী আবু জাহেল, সেই স্পিকারের চেয়ারে বসা। সে কুরাইশ নেতাদেরকে বলে যে ভাইরা আমার, মুহাম্মদ আমাদের বাপদাদার দিন মানে না, সে নতুন ধর্ম, নতুন দিন, নতুন আদর্শ প্রচার করে। সে বলে আমরা মরার পরে নাকি আবার হাসরের মাঠে জিন্দা হব। হায় হাতা হায় হাতা মা তু আদুন, কোরআনে আল্লাহ বলছে কথাটা। খবরদার খবরদার, মরার পরে আমরা কেউ জিন্দাও হব না, আর হাসরের মাঠে উঠাও লাগবে না। কোরআন কায় উঠা লাগবে, নবী কায় উঠা লাগবে, ইসলাম কায় উঠা লাগবে। এতক্ষণ আমি কি বলেছি? উঠা লাগবে। এখন আবু জেহেল কয় হাসরের মাঠ টাট এগুলা ডাহা মিথ্যা কথা। আয়জা মেতনা, আমরা যখন মরে যাব, অকুন্না তোরাবান, আমাদের শরীরটা মাটির সাথে মিশে যাবে। যালিকা রাজুম বাইদ, ভাইর বেটা মোহাম্মদ কয় এরপরে হাসরের মাঠে নাকি আমাদেরকে আবার সশরীরে উঠাবে। যালিকা রাজুম বাইদ, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। নোয়াখালীর লোকেরা বলে এটা এত হস্ন, বলে কি না? যালিকা রাজুম বাইদ, এটা এত হস্ন, এটা এত সহজ নয়। এটার জবাবে আল্লাহ পাক বলছেন যে সিংহে ফুৎকার দেওয়া হবে, তোমরা উঠবে। ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি। কি উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি। আসবি তো আসবি, ডবল মাস করতে করতে আসবি, এবং আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে চিৎকার করবি যে রব্বুল আলামিন, আসামি হাজির, আসামি হাজির, সহ্য করতে পারি না, বাঁশি থামাও, সিংহা থামাও। যে আল্লাহ এত কিছু পারেন, সেই আল্লাহ আবু জাহেলদেরকে হাসরের মাঠে উঠাইতে পারবে না? পারবে? পারবে। এখন আবু জাহেল বলে মুহাম্মদের কথা আসলে ডাহা মিথ্যা।
ওই ইউকাযিবুকা, আল্লাহ জবাব দেয়, হে নবী, এরা আপনাকে মিথ্যুক বলে। এমন কোন নবী দুনিয়ার ইতিহাসে যায় না যে নবীকে বিরোধীরা মিথ্যুক না বলেছে। এই যুগে বলে না? আচ্ছা, ওই ইউকাযিবুকা, এরা যদি আপনাকে মিথ্যাবাদী বলে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আপনার আগে যত নবী যত যুগে এসেছিল সব নবীকে বিরোধীরা মিথ্যুক বলেছে। নবীকে পাগল বলেছে না? রাজুলুম মাজনুন, রাজুলুম বিহি জুন্নাতুন। মজনুন হলো পাগল, মোহাম্মদ পাগল। রাজুলুম বিহি জুন্নাতুন, এখানে বায়তা দিয়া, ওলামায়ে কেরাম বুঝবেন, হরফে জর বা। রাজুলুম বিহি, মোহাম্মদ এমন এক ব্যক্তি যার তার ছিঁড়ে গেছে। তার ছিঁড়া বুঝেন কি? সেই পাগল। তার ছিঁড়া কথাটা একটু টিটকারি, একটু তার ছিঁড়ে গেছে। এখন আল্লাহ পাক তিনি এটা জবাব দিলেন সূরা নুন, নুন আল কালামে ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনিমাতি রাব্বিকা, আল্লাহু আকবার। আমি আল্লাহ কলমের কসম করে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ওগো বন্ধু আমার, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের রহমতে আপনি পাগল নন, আপনি দিওয়ানা নন, আপনার তাসসিরাও নয়। এরপরে আল্লাহ বলেন, মক্কার যেই লোকটা, কুরাইশদের যেই নেতা ওলীদ ইবনে মাগিরা, আবু জেহেলের সবচেয়ে বড় ক্যাডার ছিল, ইসলামের বিরোধিতার ব্যাপারে সবাই আগে ছিল। ওলীদ ইবনে মাগিরা হুজুরে কইছে তার ছিঁড়া, মাথা খারাপ। আল্লাহ এটার জবাব দেয়, ফালা তুতে, এমন লোকের কথা আপনি মাইন্ড করবেন না, যে লোকটা একদিকে মিথ্যাবাদী, উতুল্লিন, সীমা লঙ্ঘনকারী, এরপরে সে পরের গীবত করে, নিন্দা করে, অন্যের বদনাম করে। উতুল্লিন বাদাকা জানিম, উতুল্লিন বাদা জালেকা জানিম। হে নবী, মক্কার যে ওলীদ ইবনে মাগিরা আপনাকে তার ছিঁড়া বলেছে, পাগল বলেছে, সে কি জানে না সে তার মায়ের জারজ সন্তান? আল্লাহ একটা আসল জায়গা। কোরআনের কোনো জায়গায় কিন্তু আল্লাহ এইভাবে আক্রমণ করে নাই কাউকে, কিন্তু নবীকে যখন পাগল বলেছে, তার ছিঁড়া বলেছে, আল্লাহ লগে লগে অ্যাকশন নিয়েছে। আল্লাহু আকবার। এখন সব নেতারা ওলীদ ইবনে মাগিরার দিকে চায়, ওই আমরা কোরআন মানি না, ঠিক আছে, কিন্তু কোরআনের কথা সবগুলা সত্য, তাহলে ওলীদ ইবনে মাগিরার জন্মের মধ্যে দোষ আছে। এখন সবাই ওলীদ ইবনে মাগিরার দিকে চায়, কি রে, তুই নাকি হারামজাদা, তুই নাকি তোর মায়ের জারজ সন্তান। ওলীদ ইবনে মাগিরা আবু জাহেলের মাননীয় স্পিকার, আমাকে ক্ষমা করবেন, আমি বাড়িতে যে একটু মাকে জিজ্ঞাসা করে আসি, বাড়িতে বেশি দূরে না, আপনারা মিটিং চালিয়ে যান, আমি মায়ের কাছে যাই। ওলীদ ইবনে মাগিরা তার মায়ের কাছে গেছে, বাবা অনেক আগে মারা গেছে, মা জীবিত আছে, কিন্তু খুনখুনে বুড়ি, খুনখুনে বুড়ি, কুজো হয়ে হাঁটে। ওলীদ ইবনে মাগিরা একটা নাঙ্গা তলোয়ার নিয়ে রণদুর্মদ সেই জাহেল বীরের মতো ঘরে গিয়ে ঢুকছে, গিয়ে দেখে যে তার বুড়ি মা খেজুর পাতা দিয়ে পাখা বনে, খেজুর পাতা দিয়ে পাখা বনে। বুড়া মানুষ যতক্ষণ করতে পারে এই ধরনের কাজ বেশি করে। এখন তলোয়ার মায়ের ঘাড়ের উপরে উঠেছে, মা আজকে তোর একদিন আর আমার একদিন, মুহাম্মদের কোরআন বলেছে আমি নাকি তোর জারজ সন্তান, মা সত্য কথা বল, আর নইলে দিলাম কোপ। মা দেখলো যে যেই ছেলে কোপ দিয়ে ফালায় নাকি, সে তলোয়ারের দিকে রে নেতার আত্মা কেঁপে উঠছে, কা বাবা কোপ দিস না, কইতে আসি, কোপ দিস না, কইতে আসি, মা তাড়াতাড়ি ক, আমার মান ইজ্জত সব গেছে। এখন মায় কয়, তুই তো জানিস না, তোর বাবা যেদিন আমাকে বিয়ে করে প্রথম এনেছিল, বাড়িতে আসার পরে তোর বাবার মগিরা ওলীদের বাবা, তোর বাবা মগিরা, ওলীদ ইবনে মগিরা, তার একটা কালা জ্বর, বাত জ্বর, এমন একটা জ্বর হয়েছিল যেই জ্বরের এফেক্টে তার সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা সম্পূর্ণরূপে জিরো হয়ে গিয়েছিল, যৌন শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো তোর মা, বিবাহ বন্ধনে আবদ্ধ তোর বাবার সাথে। আরব দেশের মানুষ বিয়ে করার পরে কেউ কিন্তু জেনা করতো না, যদিও কাফের আসিল। এখন কয়
তোর বাপের তো পুরুষালী শক্তি, সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা ওই জ্বরে বাদ জ্বরে নষ্ট হয়ে গেছিল। আমি তো মানুষ, রক্ত মাংসের শরীর। দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পরে যুগ, ঋতুচক্রের আবর্তনে সময়ের ঘড়ি এগিয়ে চলে। আমি এই ব্যবহার কতদিন থাকবো? এক রাতে তোর বাবার সাথে তোর বাবার একজন আরব যাযাবর বেদুইন বন্ধু আমার বাড়িতে মেহমান হয়েছিল। ওই আরব মেহমানকে খাওয়া দাওয়া খাওয়ানোর পরে তোর বাপ যখন ঘুমিয়েছিল, আমি তখন উঠে গিয়ে গোপনে তোর বাবার ওই বন্ধুর সাথে দেহদান করেছিলাম। সেই রাতে তুই আমার গর্বে এসেছিস। মোহাম্মদের কথা তো 100 ভাগ সত্য। কেমন বুঝেন? আল্লাহ যে জারুয়া কইছে, এটা শানে নজরুল, অলিদের মায়ের মুখ দিয়ে বাইরেছে। অলিদ এখন আর কেউ বাদ দেয় নাই, এখন আবার ওই দারুণ্য দোয়ার দিকে যায় আর গসর গসর করে। গসর গসর বুঝেননি? কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ, কাজ সদাকা মোহাম্মদ। মোহাম্মদের সব কথা সত্য, মোহাম্মদের সব কথা সত্য। আমার ব্যাপারে যেটা কইছে এইটাও সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম কোরআন, এটার নাম ইসলাম। এখন অলি দেবলে মাগিরা দারুণ্য দোয়াতে গেছে যে আবু জাহেল দেখা, হুজুর আপনার কথা 100 ভাগ ঠিক। আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি, আসলে আমি মায়ের জারুয়া হলাম। দেখছেন, আল্লাহর হাবিবকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। আর আল্লাহ হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে তার আসল স্বরূপটা দুনিয়ার সামনে এমনভাবে বের করে দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত কোরআনে যেহেতু আছে। এটা হলো এই সূরা নূনের শুরুর 5টা আয়াতে শানে নজুল। শানে নজুলটা আমি আপনাদের সামনে বললাম। এবার আবু জাহেল দাঁড়াইলো, কয় ঠিক আছে জারুয়া টারুয়া যা আসত, তুই যেহেতু আমার দলীয় ক্যাডার, তোর জন্য 7 খুন মাপ। খুব বুঝে নেবেন কিন্তু। আল্লাহু আকবার। এবার আবু জাহেল দাঁড়িয়ে বলল, ভাইরা আমার, আইজা মেতনা কুন্না তুরাবান, আমরা তো মরে যাব। মরে যাওয়ার পরে আমাদেরকে কবর দেওয়া হবে। জাহেলিয়তেও কিন্তু সেই জাহেলি যুগে, সকল যুগে মৃত লাশ এটা মাটিতে দাফন করা হতো। মক্কার কাবাঘরের পূর্ব একটু দক্ষিণ কোণে 2 কিলোমিটার মাত্র দূরে জান্নাতুল মুআল্লা, যারা দেখেছেন, মক্কার আশপাশের সব লোকের কেন্দ্রীয় কবরস্থান। উম্মত জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে মক্কা যখন হিজরতের 1.5-2 বছর আগে মা খাদিজা ইন্তেকাল করেছিলেন, নবীজি নিজে তার চাদরটা এটা দিয়ে আম্মাজানকে কাফন দেওয়ায় নিজে কবরে নেবে মা খাদিজাকে দাফন করেছিলেন। আর এই মা খাদিজা এমন মা ছিলেন, মক্কাতে যেই সময় নবীর পক্ষে কথা বলার একজন লোক ছিল না। নবীর দুঃসময়ে নবীকে সহযোগিতা করার জন্য একটা হাত ছিল না। আর এই খাদিজা মক্কার সবচেয়ে ধনবতী সম্পদশালী মহিলা ছিলেন। নবীর সাথে বিয়ে হওয়ার পরে এই খাদিজা তার যত গোলাম ছিল সব গোলাম নবীর কাছে হাদিয়া করে দিলেন, গোলামগুলো আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য ব্যবহার করেন, আজাদ করতে চাইলে তাদেরকে মুক্তি দিয়ে দেন। আমার এই সম্পদ, এই খাদিজার যা ছিল, পুরো আরবের সব ব্যবসায়ীর তার 100 ভাগের 1 ভাগও ছিল না। আমার সব সম্পদ আপনাকে আমি দিয়ে দিলাম। ওগো স্বামী, আপনি ইসলামের জন্য, সাহাবাদের জন্য, মুসলমানদের জন্য আপনি আমার দেওয়া এই সম্পদ এটাকে ব্যয় করেন, খরচ করেন, আর ইসলামকে সামনের দিকে এগিয়ে নেন। মা খাদিজা যদি এইভাবে শিশু ইসলামকে মাথায় নিয়ে বুকে কোলে করে যদি লালন ধারণ না করতেন, তাহলে ইসলামের ইতিহাস বোধহয় আরেক দিকে চলে যেত। আল্লাহু আকবার। খাদিজাও সেখানে শুয়ে আছেন। নবীজির আরেক বিবি উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা সেখানে শুয়ে আছেন। হুজুরের বাবা আব্দুল্লাহ, চাচা আবু তালেব, দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশের সবাই জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে।
আবু জেহেল বললে আমারেও এখানে শোয়াবে, তোমাদেরকেও এখানে শোয়াবে। এটা কেন্দ্রীয় কবরস্থান। আর মোহাম্মদ বলে এই কবরস্থান থেকে আমাদেরকে নাকি কিয়ামতের ময়দানে আবার ফাতাতুনা আফওয়াজা উঠানো হবে। আইজা মিতনা কুন্না তুরাবান, এই একটা আমি আবার বলছি, আমরা যখন মরে যাব আমাদের শরীরটা মাটি হয়ে যাবে। যালিকা রাজুম বাঈদ, এরপরে মোহাম্মদের খোদা হাসরের মাঠে আমাদেরকে আবার উপস্থিত করে জিন্দা করে হিসাব নেবে। এটা এত সহজ নয়, চট্টিখানি কথা নয়। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, আবু জেহেল বলেছিল হায় হাতা মা তু আদুন, তোমাদেরকে যেই কবর আযাব, কবরে শাস্তি, হাসরের এই কষ্ট, এগুলোর কথা মোহাম্মদ ভয় দেখায়, দমকাই রথাড়ায়, দমকাই মোহাম্মদ তোমাদেরকে রথাড়ায়। মা তু আদুন, এটা ডাহা মিথ্যা কথা, এগুলো কিছুই হবে না। এইবার হেশাম ইবনে উমাইয়ার ছেলে হেশাম, নামটা আপনারা অনেকেই জানেন। সে আরেক ক্যাডার, ওলীদ ইবনে মাগিরের মতো আবু জাহেলের লগে লগে থাইকা শুধু মুসলমান কোনখানে আছে ধর ধর মার মার, মক্কাতেই কাজ চলছে। এখন হেশাম দাঁড়ায় একা, যে নেতাজি কথা তো ভালো কইলেন, কয় তাহলে কি করতে হবে? কয় মুহাম্মদের খোদা, মুহাম্মদের কথা যদি সত্য হয়, মুহাম্মদের খোদা যখন ইসরাফিলকে দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক দিতে বলবে, নাফকাস, তৃতীয়বার, প্রথমবারে কিয়ামত, দ্বিতীয় সিংহে হাসরের ময়দান তৈরি হবে, তৃতীয় ফুৎকারে আসামি ফায়জাহুম জামিউম মিনাল আজদাসে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখন আবু জেহেল বলল, এক কাজ করিস, মুহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক আমি উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা গায়ের হাজির থাকি, অনুপস্থিত থাকি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন গোড়ার ডিম। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হলো, মেঘে ডাক দিল, কই মাছ কি করেছে? কি উজে আর কই, যখন এই বর্ষার শুরুতে জোর মেঘে ডাক দেয়, ঠাডা পড়ে, বজ্র ফাটে, তখন কই মাছের মাথা খারাপ হয়। ওরা পানি থেকে লাফ দিয়ে উপরের দিকে উঠে, ঠিক কিনা বলেন? যতগুলো উঠে কয়টা আর বাঁচে? সবই তো ধরা খায়, মারা পড়ে, তারপরেও উঠে। রংপুরের লোকেরা খায় না, কয় মাথা খারাপ মাছ। কয় মাথা যদি ঠিক থাকতো তাইলে এমন কাম করে, তাইলে এই মেঘের গর্জনে কই মাছগুলা যে উঠে, বুঝা গেল এই মেঘের ঠাডা, বর্ষার শুরু, এই মেঘের গুরু নাদ, এই গুরু নিনাদ, এটার সাথে কই মাছের রুহের একটা সম্পর্ক আল্লাহ তৈরি করে দিছে। বাঁচবো না মরবো এটা বুঝি না, এই হিসাব না, মেঘে ডাক দিছে আমার উডা লাগবে। আবার আষাঢ় মাসে, ভাদ্র মাসে যখন একাধারে 15 দিন বৃষ্টি, ঝড় হাওয়া, বাতাস, বজ্র, ঠাডা এগুলা পড়তে থাকে, তখন চর্বিওয়ালা বোয়াল মাছের মাথা গরম হয়। ওরা পানি থেকে শুধু স্রোতের উজানে উঠে আর কোস্ট্যান্ডার গাই খাইয়া মরে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই মেঘের আওয়াজের সাথে বোয়াল মাছের একটা সম্পর্ক আল্লাহ করে দিয়েছে। এইভাবে যদি ডাওর, বৃষ্টি, কাডাল বলে যদি লাগে, তাহলে বোয়াল মাছ আর পানিতে থাকতে পারে না, উজানে উঠে। তাহলে বোয়াল মাছ আর কই মাছের রুহের সাথে আল্লাহ যদি এটা করতে পারে, আপনার রুহের সাথে বোধহয় এটা করতে পারে না? পারবে না? পারে নাই? আচ্ছা, এইবার আল্লাহ পাক বলছেন যে উঠবিতে উঠবি, কানে ধরে উঠবি, উঠবিতে উঠবি, ডবল মার্চ করতে করতে উঠবি, আর 2 কান টেনে ধরে বলবি, রব্বুল আলামিন সিংহা থামাও, বাঁশি থামাও, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারলেন, সেই আল্লাহ আবু জাহেলদেরকে, বেনামাজি, বেরোজদারি, ফাসিক, ফুজ্জার, তাদেরকে হাসরের ময়দানে উঠাতে পারবে না নাকি? পারবে? এখন হেশাম ভালো কথা কইছে, কয় কোরআনের সব কথা সত্য, যদিও আমরা বিশ্বাস করি না। মুহাম্মদের সব কথা সত্য, যদিও আমরা বিশ্বাস করি না, মানি না। এই জন্য মানি না, মুহাম্মদের কথা মানলে কিন্তু আমাদের নেতৃত্ব তার হাতে চলে যাবে। আমাদের হাতে আর নেতাগিরি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত যারা যা করেছে শুধু নেতৃত্ব বাঁচানোর জন্যই করেছে, নাকি অন্য কিছু? আবু জেহেলরা যা করেছে শুধু নেতৃত্ব, এটাকে রক্ষা করার জন্য করেছে, ঠিক কিনা বলেন? হেশাম বলল, স্পিকার মহোদয়,
চাচাজি যদি জোর করে উঠায়। এবার আবু জেহেল কয় হিসাম তা আধা মুসলমান হয়ে গেছে। বাট আমি কইলাম ওটা লাগবে না, আর তুই কস যদি জোর করে উঠায়। তুই কি মুসলমান হয়ে গেছে? তুই কয় না মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদের সব কথা সত্য। যার সব কথা সত্য তার এই কথাও সত্য। আখেরাতে হাসরের ময়দানে উঠা লাগবে। আবু জেহেলকে আজকে মিটিং শেষ, আপনারা খাওয়া দাওয়া করে আগামীকাল 10টায় আবার সংসদে দারুণ্যদয় হাজির হবেন। আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন। আমার যারা ভক্ত অনুরক্ত দলীয় কর্মী তাদেরকেও তো বাঁচান লাগবে। নেতা হিসেবে আমার একটা দায় আছে। এখন এটার জবাব দেওয়ার আগে আমাকে একটু চিন্তার সুযোগ দেন। এখন চিন্তা করার জন্য একদিন 24 ঘন্টা সময় নেওয়া হলো, মিটিং ভেঙে গেল। পরের দিন আবার দারুণ্যদোয়াতে মিটিং বসলো। মিটিং বসার পরে আবু জেহেল এইবার বলল যে যদি উডা টুডা লাগে তাইলে একটা কাজ করবি, আমি কালকে রাতে ঘুমাই নাই 1 সেকেন্ডও। আমার অনুসারী দল, দলীয় কর্মী, দেশবাসী তাদেরকে বাঁচাবার জন্য সারা রাত আমি মাথা ঘামাইছি, বিনিদ্র রজনী নির্ঘুম রাত কাটিয়েছি। লাত মানত হবল উজ্জা ইয়াউক ইয়াগুস ঠাকুর ঠাকুরানী কাবা 360 দেব দেবীর দোয়া এবং আশীর্বাদে আমি সমাধান পেয়ে গেছি। এখন ওই যুবক কর্মীরা আবার দাঁড়াইল, সমাধান আপনি পেলে হবে না, আমাদেরকেও তো সমাধান পেতে হবে। কি করতে হবে বলেন? কয় তাইলে একটা কাজ করবি, মুহাম্মদের কোরআনে আছে যে ও আলাইহা তেসাতা আসার, ছোট্ট একটা আয়াত, ও আলাইহা তেসাতা আসার, জাহান্নামের প্রত্যেকটা দরজায়, জান্নাতের প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা গেইটে 19 জন করে দারোয়ান থাকবে, গেট কিপার থাকবে। তারা সেখানে চেক করবে, আমল নামে এটা চেক করবে, চেক করে দুজুগীদেরকে দুজুগে, জান্নাতীদেরকে জান্নাতে, চেকপোস্ট। এখন আবু জেহেল বলে দারোয়ান তো 19 জন, একটা কাজ করবি, আমি 10 জনের দায়িত্ব নিলাম, 19 জনের, এই হাতে 5 জন, এই হাতে 5 জন, বেহেশতের দুয়ারের ফেরেশতা আর কি। তাদেরকে আমি ধরবো, উপরের দিকে উঠে এমন জোরে মারবো, এক আষাঢ়ে 10 ফেরেশতা আমি ভর্তা করে ফেলবো। বাকি 9 জনের দায়িত্ব তোরা ভাগ করি নে, সবাই মিলে। এইবার আরেকজন দাঁড়ালো, সে দাঁড়িয়ে বলে নেতাজি কথা তো ভালো কইছেন, কিন্তু কোরআনে আছে মালায়েকাতুন গিলাজুন শিদাদ, বেহেশতে এবং দোজখের দুয়ারে যারা গেট কিপার হবে, দারোয়ান হবে, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন সাংঘাতিক হবে না, সাড়ে সাংঘাতিক হবে। তাদের এক একজনের মাথা থাকবে দুনিয়ার আসমানের উপরে, আর পাও থাকবে 7 তাবক জমিনের নিচে। তাদের এক একজন ফেরেশতার 600 পাখা হবে, এক একটা পাখা মিলাল মাশরিক ইলাল মাগরিব। তাহলে এইটা হবে এক একজনের শারীরিক ফিজিক্যাল স্ট্রাকচার। আপনি যদি 10 জনের দায়িত্ব নিতে পারেন, তাহলে আমরা ভাগযোগ করি, 9 জন নিলাম। খুলনা যশোরে একটা প্রবাদ আছে, শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক ভরে। কি আবু জেহেলদের সব যুগে কিন্তু এমনই আচরণ ছিল। যাক, তাইলে আমরা কোরআনের এই আবু জেহেলদের প্রশ্ন আর কোরআনের জবাব এগুলো জানতে পারলাম। এবং শেষ কথা, চূড়ান্ত কথা, হাসরের মাঠে উঠতে হবে, হিসাব দেওয়া লাগবে, পালিয়ে থাকা। এটা যখন বলা হলো, আবু জেহেল কয় কথাটা তো চিন্তার, এত বড় হইলে তো একজনও সামলাইতে পারবো না, 10 জন তো দূরের কথা। কয় তাহলে কি করবি? কাজ গিয়ে আবার মিটিং শেষ, আগামীকাল আপনারা খাইয়া দাইয়া একটু ফ্রেশ হইয়া মুড ক্রিয়েট করে আগামীকাল আসেন, দেখি আমিও চিন্তা করি, আপনারাও চিন্তা করে আমাকে বুদ্ধি দেবেন। 3য় দিন, শেষ দিন, আজকে আবার দারুণ্যদোয়াতে আবু জেহেলদের মিটিং বসেছে। আবু জেহেল বলে সমাধান আরেকটা পেয়েছি। কয় কি? হাসরের মাঠে তোরা সবাই মিলে আল্লাহর আরশের সামনে যাই ভিড় করবি, এমন ভিড় করবি। এবারে যে ঈদের সময় যখন যানবাহন বন্ধ ছিল, দৌলতদিয়াতে এক একটা ফেরিতে 1000 মানুষ খাইছে রে খাইছে, কোনো গাড়ি উঠতে পারে নাই, মানুষের সাথে মানুষ। এরপরে ব্যাগদা
রাখার মতো জায়গা নেই, সবাই ব্যাগ দেখেন নাই বোধহয়, সবাই ব্যাগ মাথায়। কয় মোহাম্মদের খোদার ওখানে গিয়ে তোরা ভিড় করবি, ভিড় করে এমনভাবে খোদারে জিজ্ঞেস করবি, খোদা আমি কত নম্বর পাইছি, খোদা আমার আমল নামার খবর কি। এইভাবে প্রশ্ন করতে করতে খোদারে করে বেতাল জর্জরিত করে ফেলবি। খোদা যখন এইভাবে তোদের প্রশ্ন বানে ব্যতিব্যস্ত হয়ে থাকবে, এই সময় আমরা মুক্তির একটা পথ কোনোখান দিয়ে চোরাগলি পথে যাওয়া যায় কিনা সেই চিন্তাটা করব। আচ্ছা ভাই, দূরে যাওয়ার দরকার নেই, আমরা যে ভাত খাই, এতগুলো ভাত, এতগুলো রুটি একত্রে মুখে দেই, মুখে দেওয়ার পর এটা ভিতরে যাবে, ভিতরে একটা দেশ আছে, রাষ্ট্র আছে, এটা কিন্তু খুব নরম, খুব স্পর্শকাতর। এখানে যদি একটা এই ভাতের সাথে একটা পাথরের কণা যায়, তাহলে কিন্তু এটা কিডনির গোড়ায় গিয়ে কিডনিতে পাথর হবে। এখানে যদি একটা কাঁচের চাড়া ছোট্ট, এইটাও যদি যায়, তাহলে আপনার গোল ব্লাডারে পাথর হবে, ঠিক কিনা বলেন? যার জন্য আপনি এতগুলা ভাত মুখে দিয়ে চাবানো শুরু করেছেন। এখন এগুলো আপনি ভিতরের দেশে পাঠাবেন। এখন 32টা বিডিআর বিএসএফ আল্লাহ বর্ডারে মোতায়েন করেছে যে আমার বান্দা তার পেটের ভিতরে খাওয়া দেবে। এই খাওয়াটা কি ভালো নাকি এইটার সাথে গন্ডগোল আছে, বোতলের চাড়া, কাঁচভাঙ্গা, পাথরের কণা আছে, তোরা ভালো করে এইটারে সার্চ কর। ভাই এখন 32 বিডিআর চারিদিক থেকে এটারে গুতায়। বিডিআরের মাঝখানে একজন সুপারভাইজার আছে, কিন্তু কে? জিব্বা। সে গোলাইয়া গালাইয়া আবার বিডিআরের সামনে দেখা, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, আবার দেখ, এইভাবে বিডিআর এটারে চাবাইতে 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 ভর্তা করার পরে এইবার বিডিআর ক্লিয়ারেন্স দেখ, নো গন্ডগোল, কোনো পাথরও আমাদের লাগে নাই, কোনো কাঁচভাঙ্গা কণা টনাও লাগে নাই। এখন এগুলাকে ভিতরের দিকে পাঠানো যায়। জিব্বা না, আমার মালিক আমার উপর আরেকটা দায়িত্ব দিছে, পাঠানোর সময় আমি এইটারে শেষবারের মতো একবার চেক করবো। জিব্বা কিভাবে চেক করে? এই চাবানো খাবারগুলাকে উপরের তালুর সাথে লাগাইয়া এমনি একটা চাপ দেয়, এই চাপের লগে ওই পাথরের কণা যেটা বিডিআর ধরতে পারে নাই, জিব্বা কিন্তু এইটারে অ্যারেস্ট করেছে, করে বিডিআরের সামনে এনে কয় দেখতো এটা কি আসে না নাই। তাহলে এতগুলা ভাতের সাথে একটা পাথরের কণা যাইতে পারলো না, আর এরা হাসরের ময়দানে আল্লাহকে ভিড়ে প্রশ্নবানে জর্জরিত করে চোরাগলিতে ভেসতে যাবে। ব্যাপারটা এমন নাকি? হতে পারে নাকি? ভাইয়েরা, আমি প্রত্যেকটা কথা কিন্তু কোরআন থেকে বলতেছি, আর আমি কথাগুলো অন্তর থেকে বলতেছি। আপনারা অন্তর দিয়ে শোনেন এবং অন্তর দিয়ে এগুলা বিচার করেন। আমার তো ভিসার মেয়াদ শেষ, টুকুর করে একদিন শুনবেন যে হুজুর চলে গেছে। এটাই তো জীবন, প্রত্যেকের তো এই অবস্থা হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে দুনিয়া থেকে যাওয়ার আগে পূর্বক্ষণে পুরা দুনিয়াতে আমার কথাগুলা কিন্তু বিশাল একটা মার্কেট পেয়েছে। আমার কথা শুধু মুসলমান দেশ শোনে না, অমুসলিম দেশগুলা সারা দুনিয়ার মানুষ শোনে, সারা বিশ্বের মানুষ শোনে এবং আমাকে ফোন করে, হুজুর আপনার কথা এই 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 আমরা এই যুক্তি এই জন্য বিশ্বাস করি, আপনাকে ভাল লাগে। ভাই আজকে তো কয়েক মাস আমার মাহফিল নাই, বলবেন যে খান কেমনে? এখান থেকেও তো আপনারা ভালো একটা ভাতা দেন আমাকে, তো কইতে গেলে এইটা দিয়ে আমার পান আর রুটির খরচ হয় না, নাফরমানি নয়, নাশুকরি নয়। আশ্চর্য হবেন, আমেরিকা থেকে, সিঙ্গাপুর থেকে, সাউথ আফ্রিকা থেকে আমার মোবাইলে এমন কোনো সপ্তাহ যায় না যে সপ্তাহে টাকা না আসে। হুজুর আপনাকে একজনে হুজুর আপনাকে এই চা নাস্তা করার জন্যে, আম খাওয়ার জন্যে 10,000 টাকা পাঠাইলাম, আপনাকে এইটার জন্য 2,000 টাকা পাঠাইলাম, 5,000 টাকা পাঠাইলাম। আসলে এইটা হলো রিজেক, মিনহাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আপনার রিজেকের ব্যবস্থা আল্লাহ করবে নাকি করবে না? আর যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে আপনি যদি চুরি চুট্টামি, 2 নম্বর কালোবাজারি এগুলো শুরু করেন, তাইলে আল্লাহকে আমি একটু থামি, তুই যখন শুরু করছো চাই কর। কথায় বলে চোরের 10 দিন, গৃহস্থের একদিন ধরা পড়লে। রমাচোরের কথা মনে আসে তো মুরব্বী গো ভাই, এই জগবন্ধু পালের বাড়ি, মায়ের যে মায়ের কি মায়ের, কি মায়ের, শেষ মাস তার ওই যে অন্ডকোষ,
নাম বলবো না, আমার বাড়ির পাশের একজন মুরব্বী অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে। এই মুরব্বী হুতা দিয়ে এটা শেষিয়া লাইছে রমাসরার। তাহলে মায়ের কারে কয় মুরব্বীর আমার জেহেনে আসে, কিন্তু আপনাদেরকে আমি কথাটা বললাম না আর কি। বুড়ারা জানে, বুড়ারা জানে। ওই যখন হইচই ধরতে ধরতে এ আমাদের বাড়ির দরজা এসে রমায় মুই দৌড় দিছে, বাইকগুলা কোন দিয়ে গেছে, ওরা পালিয়ে গেছে। এখন আমার বড় যেটা করিম বক্স ভেজাল বাড়িতে বার হয়েছে, বার হই তারপরে দেখে যে রমা উত্তর মুই যায়, আমার যেটা পাঁচা করেই দিচ্ছে। আমার বয়স তখন 10 থেকে 12 বছর হতে পারে। তা আমার আব্বা বাড়িতে ছিলেন, আমার আম্মা মরহুমাকে বলে আমার একটা হারিকেনটা জ্বালাই দাও, সোর সোর করে চিল্লা একটু চাই আই। তা আমার আব্বা হারিকেন জ্বালাই। এখন ওই বাইরে সে দক্ষিণ দিকে যায়, ওই যে বাড়ির পূব পাশে কুয়ার পশ্চিম পাড়ে, এখানে এখন আমার জ্যাডায় ধরি রাখছে। হ্যাঁ, আর ওরা ওই বঙ্কিম, মন্টু, রাধেশ্যাম, হরিয়ারামের হলায়ন কিন্তু এক ঝাঁক, আর বেগুন গোয়ার গোবিন্দ হই হই রই রই এটা করতে করতে এসে যখন গিরি হালাইছে, আমার আব্বা হারিকেনটা লই রমার মুখের কাছে নিকা তো বাহ রমায় না রে, রমাকা মুলি সাহেব হারিকেন হরাই হালাল, হারিকেন হরাই হালাল। এগুলো আমি দেখছি, সে বাল্যকালের কথা। এই জন্য বলেছি চোরের 10 দিন, আল্লাহ দিনের সাথে চোরামি করে, আল্লাহ দিনের সাথে রাসূলের আদর্শের সাথে 2 নম্বরই করে কোন আবু জেহেল কোন যুগে বাঁচতে পারেনি। এই যুগে বোধহয় বাঁচবে, এই যুগে বোধহয় বাঁচতে পারবে। আলোচনাগুলা শোনার দরকার আছে কিনা, বুঝার দরকার আছে কিনা। আপনি আমার আলোচনা কথাগুলার গুরুত্ব দিন বা না দিন, আপনার মানারও যেমন স্বাধীনতা আছে, না মানারও স্বাধীনতা আছে। কিন্তু হাসরের মাঠে দাঁড়াই আমি বলবো রব্বুল আলামিন আমি কথাগুলো বলেছিলাম, আমি বলেছি, আমার দায়িত্ব শেষ, বলা আমার দায়িত্ব, শোনা এবং বুঝে এটাকে মানার দায়িত্ব কার? মানতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী জুমা এখান থেকে আমরা সামনের দিকে যাব। কারণ হাসরের ময়দানের সফরটা অনেক লম্বা। এই সফর আপনার আমাদের সবার সামনে আসে না নাই? আসে না নাই? সুতরাং কবর, হাসর, পুলসিরাত, মিজান একটা একটা করে ঘাটি আমরা সামনের দিকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এগিয়ে যাব। আরেকটা প্রবণতা আমার মুসল্লি ভাইদের মধ্যে আমি গেল জুমায় খেয়াল করেছি, ফরজ নামাজ যখন শেষ হয়ে যায় সালাম ফিরাবার পরে অনেক মুসল্লি, বন্ধ করিয়েন না, সালাম ফিরাবার পরে অনেক মুসল্লি ভাই দেখি যে লাইন ধরে দোতলা থেকে নামে, এখান থেকে শুধু বাইরে চলে যায়, সুন্নত পড়ে না। এরকম বোধহয় নাই? বিরাট বিরাট একটা সংখ্যক। হাদিসটা বলবো, প্রথম কোরআন শোনেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা, তোমরা আমি আল্লাহর হুকুম মানো, আমার রাসূলের ইতাআত আনুগত্য, আমি যা বলেছি এইটাও মানো, আমার রাসূল যেটা শিখিয়েছেন বলেছেন সেটাও মানো। আল্লাহকে মানা যেমন ফরজ, রাসূলকে মানা বোধহয় নফল নাকি ফরজ? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আল্লাহকেও মানতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, দেখছেন, ওয়াল ইয়াউমিল আখির, অল কাদরে, তাকদীর, এগুলো মানাই লাগবে নাকি লাগবে না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ছোট্ট একটা হাদিস, সিয়াসিত্তাতে হাদিসটা আছে। মান রাগেবা, যে ব্যক্তি ছেড়ে দিল, মান রাগেবা, যেই ব্যক্তি পিছু হটে গেল, আন সুন্নতি, ফরজ পড়ার পরে আমার সুন্নত এটাকে বাদ দিয়ে যে কি পিছনে ফেলে চলে গেল, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। সবাই জোরে পড়েন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে সুন্নত না পড়ে দর দর করে বের হয়ে যাবেন, তাহলে 2 রাকাত ফরজের জন্য আপনার মসজিদে আসার কোনো দরকার নাই। অন্তত 4 রাকাত সুন্নত আপনি পড়বেন বের হয়ে যাওয়ার আগে। সবাই কি রাজি আছেন? আমি হাদিসটা আবার বলি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কাগজের টাকা, নোট, কাগজের নোট। এটার উপরে কতগুলা ছবি আছে, বিভিন্ন ডিজাইন আছে নাকি নাই? এগুলো আসল টাকা না। এই টাকার সাদা একটা গোল, সাদা একটা জায়গা আছে এক প্রান্তে। এই গোলের ভিতরে একটা কি গোপনীয় লুকানো একটা সিল আছে কিনা? এইভাবে চাইলে দেখা যায় না, আলোর দিকে চাইলে। এটাকে কি বলা হয়? কি? জলছাপ। জলছাপ। তাইলে আপনি ফরজগুলো আদায় করলেন, আপনার এই নোটের ডিজাইন প্যাটার্ন এগুলো তৈরি হলো, আল্লাহর ফরজগুলো মানলেন, আপনার এই টাকার নোট, আপনি একটা টাকার নোট এইভাবে বুঝেন, এইটার এই এখানে এই এখানে এই এখানে এই ডিজাইন, আল্লাহর হুকুম মানবেন, এগুলো তৈরি হবে। রাসূলের সুন্নাত যদি মানেন তাহলে ওই টাকার ভিতরে জলছাপটা তৈরি হবে। এখন আপনি ডিজাইন টিজাইন সব ফরজ টরজ মেনেছেন, টাকার ডিজাইনও ঠিক করেছেন, কিন্তু রাসূলের সুন্নতে জলছাপ লাগান নাই। এখন হাসরের মাঠে ফেরেশতারা এইভাবে সাইকুব রব্বুল আলামিন, রাসূলের সুন্নতের জলছাপ নাই। আল্লাহ কা জাল জুয়াসর অ্যারেস্টিং তাড়াতাড়ি তাকে 70 গজ লম্বা লোহার শিকল আগুনে দাগিয়ে এইটা দিয়ে বেঁধে আপাদমস্তক জড়িয়ে জাহান্নামে ফেলে দাও। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। তাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে বাউয়া ব্যাঙের মতো। তাইলে শুধু টাকা নোট হিসাবে পকেটে ঢুকাইতে হবে না, দেখতে হবে ভিতরে জলছাপ। তাইলে আবার বলছি, ফরজগুলা টাকার ডিজাইন তৈরি করবে, আর রাসূলের সুন্নাত টাকার ভিতরে জলছাপ এটা তৈরি করবে। এখন জলছাপবিহীন টাকা লইয়া হাসরের মাঠে উঠলে এই টাকার বিনিময়ে আল্লাহ বোধহয় বেহেশত দেবে? বেহেশতের বিনিময়ে আল্লাহ বোধহয় এই টাকা গ্রহণ করবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, কথা আছে।